আমরা ইমামরা অসহায়, আমাদের কিছু করার নাই, আমরা অসহায়। আমরা জেনার আলোচনা করতে পারি না, আমরা সুদের আলোচনা করতে পারি না, আমরা নামাজের আলোচনা করতে পারি না, আমরা ঘুষের আলোচনা করতে পারি না, আমরা মিথ্যার আলোচনা করতে পারি না। করলে মুসল্লিরা মন খারাপ করে, তাই কি না? কারণ যখন আমি দাড়ির আলোচনা করব, যাদের দাড়ি নাই এদের মজনু ভাই দিয়ে কই, বাবলু ভাই দিয়ে কই, এটা কথার কথা রে ভাই। আমি আপনাদেরকে বুঝাতে চাই, যাদের দাড়ি নাই দাড়ির আলোচনা করলে বলো হুজুর মনে হয় আমায় কি বলো রে, এই কথা। আমার প্রশ্ন হলে আপনার দাড়ি নাই, আপনাকে বুঝতে হবে হুজুর আপনাকে বলেছে। আপনি মিথ্যা কথা বলেন, বুঝতে হবে হুজুর আপনাকে বলেছে। আপনি ঘুষ খান, বুঝতে হবে হুজুর আপনাকে বলেছে। আপনি সুদ খান, বুঝতে হবে হুজুর আপনাকে বলেছে। তাহলে আপনি সংশোধন হন না কেন? আপনি কোন পাগলায় ধরেছে? সবসময় ওই মিথ্যার আড়ালেই থাকবেন। আপনি যদি বুঝেন, হুজুরের কথা যদি বুঝেন, হুজুর আপনাকে ব্যক্তিগত আঘাত করে না, হুজুর কুরআন এবং হাদিস দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করে। জোরে বল ঠিক না নাকি? কথা কি বুঝতে পেরেছেন? আমি বাপ দাদার গল্প এখানে বলার জন্য উঠি নাই। আমি কুরআন এবং হাদিস নিয়ে আলোচনা গবেষণা করব। কার মন খারাপ হবে আমার দেখার বিষয়।